ओम तब कथामृतम तप्त जीवनम कवि विरीरितम कलमशापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। চতুশ্চত্বারিংশ পরিচ্ছেদ। জগন্মাতা কালী পূজা। শরৎকাল, অমাবস্যা, রাত্রি 7টা। সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন হইয়াছে। নানাবিধ পুষ্প, চন্দন, বিল্লপত্র, জবা, পায়স ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন। ঠাকুর বসিয়া আছেন, ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া বসিয়া আছেন। শরৎ, শশী, রাম, গিরিশ, চুনিলাল মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত। ঠাকুর বলিতেছেন, ধুনানো। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন। মাস্টার কাছে বসিয়া আছেন। মাস্টারের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, একটু সবাই ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন। দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন। মাস্টারও গন্ধপুষ্প দিলেন। তারপরেই রাখাল, তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইল। গায়ে পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয় মা জয় মা ধ্বনি করিতেছেন। দেখিতে দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন। ঠাকুরের জ্যোতির্ময় বদন মণ্ডল, দুই হস্তে বরাভয়। ঠাকুর নিষ্পন্দ, বাহ্যশূন্য, উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন। সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয় দায়িনী জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন। এইবারে ভক্তেরা স্তব করিতেছেন, আরেকজন গান গাইয়া স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্বরে গাইতেছেন। গিরিশ স্তব করিতেছেন, কে রে নিবিড় নীল কাদম্বিনী সুর সমাজে, কে রে রক্তোৎপল চরণ যুগল হর উরসে বিরাজে, কে রে রজনীকর নখরে বাস, দিনকর কত পদে প্রকাশ, মৃদু মৃদু হাস ভাস, ঘন 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 গরজে। আবার গাইতেছেন, দীন তারিণী দুরিত হারিণী, সত্য রজস্তম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধন কারিণী, সগুণা নির্গুণা সর্বস্ব রূপিণী, ত্বং হি কালী তারা পরমা প্রকৃতি, ত্বং হি মীন কুর্ব বরাহ প্রভৃতি, ত্বং হি স্থল জল অনিল অনল, ত্বং হি বোম বোম কেশ প্রসবিনী, শঙ্খ পাতঞ্জল মীমাংসক ন্যায়, তন্ন তন্ন জ্ঞানে ধ্যানে সদা ধায়, বৈশেষিক বেদান্ত ভ্রমে হয়ে ভ্রান্ত, তথাপি অদ্যাপি জানিতে পারেনি
জানিতে পারেনি। নিরুপাধি আদি অন্তরহিত করিতে সাধক জনার হিত। গণেশাদি পঞ্চরূপে কাল বঞ্চ ভবভয় হরা ত্রিকালবর্তিনী। সাকার সাধকে তুমি সে সাকার, নিরাকার উপাসকে নিরাকার। কেহ কেহ কয় ব্রহ্ম জ্যোতির্ময়, সেও তুমি নগ তনয়া জননী। যে অবধি যার অভিসন্ধি হয়, সে অবধি সে পরব্রহ্ম কয়। তৎপরে তুরীয় অনির্বচনীয়, সকলই মা তারা ত্রিলোক ব্যাপিনী। বিহারী স্তব করিতেছেন, মনেরই বাসনা শ্যামা সবাসনা শোনো মা বলি। হৃদয় মাঝে উদয় হইও মা, যখন হবে অন্তর্জলি। তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে, মিশাইয়ে ভক্তি চন্দন মা, পদে দিব পুষ্পাঞ্জলি। এই যে ভক্তেরা যে এখন গান গাইতেছেন, সবই কিন্তু মা কালীর উদ্দেশ্যে, জগন্মাতার উদ্দেশ্যে গাইতেছেন। কোন রকম মূর্তি কিন্তু সেদিন ছিল না। ঠাকুর নিজেই সেই মূর্তি রূপে আবির্ভূত ছিলেন। তিনি মা কালী রূপে আবির্ভূত হয়েছিলেন। সকলেই গান গাইছেন, স্তব করছেন সেই কালী রূপা, শক্তি রূপাকে। মনি গাইতেছেন ভক্ত সঙ্গে, সকলই তোমারই ইচ্ছা মা, ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ইন্দ্রত্ব পদ, কারে করো অধোগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। গান তোমারই করুণায় মা সকলই হইতে পারে, অলঙ্ঘ পর্বত সমবিঘ্ন বাধা যায় দূরে। তুমি মঙ্গল নিধান করিছ মঙ্গল বিধান, তবে কেন বৃথা মরি ফলাফল চিন্তা করে। গান গো আনন্দময়ী হয়ে মা, আমার নিরানন্দ করোনা। গান নিবিড় আধারে মা তোর চমকে রূপরাশি। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন, আদেশ করিতেছেন এই গানটি গাইতে। গান কখনো কখন কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী। গান সমাপ্ত হইলে ঠাকুর আবার আদেশ করিতেছেন, গান শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়েস মুখে দিতেছেন, কিন্তু একেবারে ভাবে বিভোর, বাহ্যশূন্য হইলেন। কিয়ৎক্ষণ পরে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা ঘরে গেলেন। সকলে মিলিয়া আনন্দ করিতে করিতে সেই প্রসাদ পাইলেন। রাত 9টা। ঠাকুর বলিয়া পাঠাইলেন, রাত হইয়াছে, সুরেন্দ্রের বাড়িতে আজ কালী পূজা হবে, তোমরা সকলে নিমন্ত্রণে যাও। ভক্তেরা আনন্দ করিতে করিতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রের বাড়িতে উপস্থিত হইলেন। সুরেন্দ্র অতি যত্ন সহকারে তাহাদিগকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন। বাটিতে উৎসব, সকলেই গীত বাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাটিতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় 2 প্রহরের অধিক রাত্রি হইয়াছিল। আজ এই চতুশ্চত্বারিংশ পরিচ্ছেদ পাঠ সমাপ্ত করলাম, এবং এরই সঙ্গে সমাপ্ত হলো ঠাকুরের শ্যামপুকুর বাটিতে অবস্থান।
গলরোগের চিকিৎসার জন্য প্রথমে শ্যামপুকুর বাটি, তারপর কাশীপুর উদ্যানবাটির সেই গৃহ। তা ঠাকুর এখানে তার এখানের অবস্থান, আমরা এখানেই আজ পাঠ শেষ করলাম। এরপর আগামীকাল কাশীপুর উদ্যানবাটিতে কাশীপুর বাগানে ঠাকুরের যে অবস্থান তার প্রথম দিকটা আমরা আগামীকাল পাঠ করব। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামः।